এই ফেরোমন ট্র্যাপের মধ্যে প্রথম দিনেই প্রচুর পরিমাণ পোকা ধরা পড়লো। ফেরোমন ট্র্যাপ আসলে কি, আজ তোমাদের সেটাই দেখাবো। ফেরোমন ট্র্যাপটি অনলাইনে অ্যাভেলেবেল, আমি অনলাইনে আনিয়ে নিয়েছি। দাম খুব একটা বেশি নয়, তবে কাজ অনেক বেশি। ফেরোমন ট্র্যাপটা আমি যেহেতু কখনো সেটিং করিনি, তো ট্রায়াল দিয়েছিলাম, আর তাতেই দেখো বেশ কয়েকটা পোকা ধরা পড়ে গেছে। যে ফেরোমন ট্র্যাপটা কিভাবে সেটিং করতে হয়। ফেরোমন ট্র্যাপগুলো সাধারণত ঝুলিয়ে দিলেই ভালো কাজ হয়। তো আমি একটা সুতো নিয়েছি, সেই সুতো দিয়ে এখানে আগে থেকেই ফুটো করা ছিল, সেই ফুটোর মধ্যে সুতোটা ঢুকিয়ে আর নিচের দিকে গিট্টু দিয়ে এইভাবে করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো বেঁধে নিতে পারো। কিসের আকর্ষণে পোকাগুলো কাছে আসে, তো এগুলো সাধারণত হলুদ কালারের হয়ে থাকে। আমি খুব একটা বেশি ঝুল রাখবো না, তাই দড়িটা ছোট করে কেটে নিচ্ছি। দেখাই, এই যে এখানে রয়েছে প্যাকেটের মধ্যে একটা সুগন্ধযুক্ত একটা যাই হোক কিছু একটা রয়েছে, সেটা দেখলাম বেশ সুন্দর একটা গন্ধ, আর এই গন্ধের আকর্ষণেই পোকাগুলো এর মধ্যে ঢোকে। আর যেহেতু পাশাপাশি তিনটে ফুটো রয়েছে, সেই ফুটোগুলো দিয়ে পোকাগুলো ঢোকে। আর এটা ক্যাপ রয়েছে, ক্যাপটা দিয়ে যখন ঢাকনাটা লাগানো থাকে, আর নিচ থেকে দেখলেই তো দেখা যাচ্ছে, তো ওর মধ্যে পোকাগুলো ঢুকে গেলে আর বেরোতে পারে না। এই ফেরোমন ট্র্যাপের যে ঢাকনা বা যেই উপরের পোর্শনটা রয়েছে, সেগুলো খুবই পাতলা টাইপের হয়, তো এগুলো লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এগুলো যেহেতু পোকার জন্য করা, এগুলো খুব একটা ভারী হলে আমার মনে হয় যে ভালো হবেও না, তাই হালকা হলে মানে বাগানে ঝুলিয়ে দিলে সেটা সহজেই দুলবে, এবং যেহেতু হলুদ কালার রয়েছে পোকা আকর্ষিতও হবে। আমি যেহেতু এই বছর ছাদ বাগানে কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, লতানো গাছ লাগিয়েছি, সেই লতানো গাছগুলো উপরে ওঠার জন্য দড়ি বাঁধা হয়েছিল, সেই দড়ির মধ্যেই আমি ঝুলিয়ে দিয়েছি। আমি অনলাইনে যেই ফেরোমন ট্র্যাপটা অর্ডার করেছিলাম, সেটার মধ্যে এরকম 5টা রয়েছে। তো আমি এখন 5টা লাগাবো না, আমি আমার বাগান যেহেতু ছোট, তো এই বাগানে আমি 2টো লাগাবো। একটা লাগিয়েছি আর একইভাবে সেটিং করে নিয়েছি, আর এই দু প্রান্তে 2টো ফেরোমন ট্র্যাপ লাগিয়ে নিচ্ছি। ছাদের দু প্রান্তে 2টো এইভাবে লাগিয়ে নিয়েছি, আর দেখো হালকা হাওয়াতেও এগুলো দুলছে। পরীক্ষামূলকভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পোকা ঢোকে এবং কিভাবে পোকাটা আটকে যায়। তো তার জন্য আমি একদিন পর আবার তোমাদের দেখাবো কিভাবে পোকাগুলো আটকে যায় আর কিভাবে গাছগুলো পোকার হাত থেকে রক্ষা পায়। ছাদ বাগানে থাকতে থাকতেই কয়েকটা পোকা এর মধ্যে ঢুকে পড়েছে। আর চলে এলাম একদিন পর ছাদ বাগানে এসে দেখি অসম্ভব ব্যাপার, মানে কত পোকা যে এর মধ্যে ধরা পড়েছে। এই দেখো, দেখে তো বুঝতেই পারছো যে কতগুলো পোকা এর মধ্যে ধরা পড়েছে। তবে খুব সহজেই ছাদ বাগানে ফেরোমন ট্র্যাপ লাগিয়ে প্রচুর পোকা ধরা পড়ে, আর এইভাবে বাগানের অনেক উপকার হয়।